আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সৌদির গোপন তৎপরতার তথ্য ফাঁস। ইরান ইসরায়েলের হামলায় নিন্দা জানিয়েছে সৌদি আরব, তবে তথ্য বলছে দেশটি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইরানের সঙ্গে গোপন তৎপরতা তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ইসরায়েল হাইম। সম্প্রতি জানা যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলকে সরাসরি সহায়তা করেছে সৌদি আরব। তারা ইরান থেকে ইরানের ড্রোন হামলা প্রতিহত করেছে, যা মুসলিম হিসেবে খুবই ঘৃণার কাজ। তবে সৌদি আরব সে বিষয়টি অস্বীকার করেছে, কিন্তু জানা গেছে ঘটনা সত্য। ইহুদিবাদী ইসরায়েলকে যুদ্ধে সরাসরি সহায়তা করেছে সৌদি আরব। এরপর জানাবো ইরানের উপর আবারও যুক্তরাষ্ট্রের আঘাত। ইরানের তেল বাণিজ্যকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্য জুড়ে জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থায়নের অভিযোগে ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ৭০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। ৫ দিনের আলটিমেটাম দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ৯ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে হবে। এই চুক্তি পৌঁছাতে না পারলে সেসব দেশের উপর ৭০% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। আজ দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে গাজায় নির্বিচারে ক্ষুধার্ত মানুষের উপর গুলি, ঠিকাদারে চাঞ্চল্যকর তথ্য। গাজায় নির্বিচারে ত্রাণ প্রত্যাশীদের গুলি করছে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কর্মীরা। কোনোরকম হুমকি ধামকি না করে হঠাৎ করে তাদের ত্রাণ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করছে ইহুদিবাদীরা। এবং সর্বশেষ জানাবো, ভোট কেন্দ্রে কালো টাকার খেলা খেলতে দেব না বলছে জামাত ইসলাম। সুষ্ঠু নির্বাচনের দাবি তুলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, ভোট কেন্দ্রে কোনো কালো টাকার খেলা খেলতে দেওয়া হবে না। আজ সন্ধ্যা ৬টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে জামাতের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সৌদির গোপন তৎপরতার তথ্য ফাঁস। ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, তবে তথ্য বলছে দেশটি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইরানের সঙ্গে গোপন তৎপরতা তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ইসরায়েল হাইম। সম্প্রতি সংবাদ মাধ্যমটির বরাতে পেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরব গোপনে ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ড্রোন প্রতিরোধে অংশ নিয়েছিল। ১২ দিনব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইরান থেকে ছোড়া বহু ড্রোন ইরাক ও জর্ডানের আকাশ সীমা পেরিয়ে ইসরায়েলের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে সৌদির বিমান বাহিনী হেলিকপ্টার পাঠিয়ে সব ড্রোনকে আকাশেই ধ্বংস করে দিয়েছে। ফলে সব ড্রোন ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারেনি। রিয়াদ আনুষ্ঠানিকভাবে এই প্রতিরোধে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেনি, বরং তারা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের জন্য নিন্দা জানিয়েছে। এর আগে রিয়াদের শীর্ষ কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, ইরানের ভূখণ্ডে আক্রমণাত্মক কোনো হামলার জন্য সৌদির আকাশসীমা খোলা হবে না। অথচ এই সৌদি আরবই ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় সরাসরি সহযোগিতা করেছে ইসরায়েলকে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধে সৌদি আরব ছাড়াও জর্ডান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সহযোগিতা করেছে। পুরো অপারেশনটি পরিচালনা করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড তথা সেন্টকম সংস্থাটির কমান্ডার জেনারেল মাইক কুরিল। অভিযানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় করেছে। প্রেস টাইমস জানিয়েছে, জর্ডান ইতিমধ্যে প্রকাশ্যে ড্রোন প্রতিহত করার কথা স্বীকার করেছে। ফ্রান্স বলছে, তারা জর্ডানে নিজেদের স্বার্থ রক্ষার জন্য এই অভিযানে অংশ নিয়েছে, তবে তারা ইসরায়েলের নাম এড়িয়ে গেছে। আজ কতটা নেমক হারাম এই মুসলিম রাষ্ট্রগুলো, যারা ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নিয়ে মুসলিম দেশে হামলায় সহায়তা করেছে।
ইরানের উপর আবারও যুক্তরাষ্ট্রের আঘাত। ইরানের তেল বাণিজ্যকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্য জুড়ে জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থায়নের অভিযোগে ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। আজ মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নতুন নিষেধাজ্ঞাটি জারি করেছে বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সঙ্গে জড়িত হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি গোষ্ঠীর উপর। এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিষেধাজ্ঞা জারির পর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তেহরানের রাজস্বের উৎসের উপর আমাদের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইরানি শাসক গোষ্ঠীর অস্থিতিশীল কার্যকলাপের জন্য ব্যবহৃত আর্থিক সম্পদগুলোকে প্রবেশাধিকার ব্যাহত করার জন্য অর্থনৈতিক চাপ বৃদ্ধি অব্যাহত রাখা হবে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে কোটি কোটি ডলারের জ্বালানি তেল ক্রয় এবং পরিবহন করা হচ্ছে, এমনটা বলছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা জারির পর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তেহরানের রাজস্বের উৎসের উপর আমাদের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইরানি শাসক গোষ্ঠীকে আমরা আরও শিক্ষা দিব। মার্কিন সরকার আরও বলেছে, এই সঙ্গে জড়িত আছে ইরাকি ব্রিটিশ ব্যবসায়ী সালিম আহমেদ সাইদ পরিচালিত একাধিক প্রতিষ্ঠানের একটি চক্র। ওই ব্যক্তি অন্তত 2020 সাল থেকে এই কাজ করে আসছে বলে মার্কিন প্রশাসন জানতে পেরেছে। অর্থমন্ত্রীর কার্যালয় থেকে আরও বলা হয়েছে, সাইদের প্রতিষ্ঠান ও পরিবহন ব্যবস্থার মাধ্যমে ইরানের তেল ইরাকের তেলের সঙ্গে মেশানো হয়। ভুয়া নথি ব্যবহার করে এগুলো ইরাকের তেল হিসেবে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পশ্চিমা বিভিন্ন দেশের কাছে বিক্রি করা হয়। সেগুলো এখন বন্ধ করে দিতে চলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 70% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। 5 দিনের আলটিমেটাম দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, 9 জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে হবে। চুক্তিতে পৌঁছাতে না পারলে সেসব দেশের উপর 70% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। আজ দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে ট্রাম্প। তিনি ঘোষণা করেছেন, 9 জুলাইয়ের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে 1 আগস্ট থেকে 70% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প আরও বলেছেন, আমরা আগামীকাল থেকেই 10 থেকে 12টি দেশের কাছে চিঠি পাঠাতে শুরু করব। এই চিঠিতে নতুন শুল্কের কথা জানানো হবে। এটি 10 থেকে 70% পর্যন্ত হতে পারে। ট্রাম্প আরও জানান, তিনি দ্বিপক্ষীয় চুক্তির প্রাধান্য দেন এবং বহুপাক্ষিক আলোচনায় সময় ক্ষেপণ হয় তিনি সরাসরি শুল্ক আরোপের পথে হাঁটছেন। তিনি আরও বলেন, আমরা কিছু চুক্তি করেছি, তবে আমি মনে করি যে তাদের কত শতাংশ শুল্ক দিতে হবে তা চিঠি পাঠিয়ে জানিয়ে দিবেন। তিনি সেটাই সবথেকে ভালো হবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে সব চুক্তির ফলে বিভিন্ন দেশ বাণিজ্যিকভাবে সমস্যার মধ্যে পড়বে, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য খারাপ হলে কোনো রাষ্ট্রই ভালো অবস্থানে যেতে পারে না। সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব খারাপ সম্পর্ক থাকার ফলে অনেক দেশেরই অর্থনীতি এখন ভঙ্গুরে পরিণত হয়েছে। ভোটকেন্দ্রে কালো টাকার খেলা খেলতে দেব না, বলছেন জামাতের আমির। সুষ্ঠু নির্বাচনের দাবি তুলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, ভোটকেন্দ্রে কোনো কালো টাকার খেলা খেলতে দেওয়া হবে না। আজ রংপুর জেলা স্কুল মাঠে জামাতের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেছেন, আমরা চাই দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। 1971 সালের পর থেকে বিভিন্ন ফ্যাসিবাদী চক্র বাংলাদেশে ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশকে অনেকভাবে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, কিন্তু আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এই গ্রহণযোগ্য নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেছেন, সরকারের উচিত আমাদের কথা শুনে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া, তা না হলে একটি পক্ষের কথা সরকার মেনে নিয়ে দেশটাকে যদি একদলীয় শাসনতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যায়, সেটি হবে অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ সময় তিনি আরও বলেছেন, আপনারা সবাই একত্রিত থাকুন। আশা করছি আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব খুব শীঘ্রই। আমরা নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে আসতে পারবো। আশা করছি বাংলাদেশ ভবিষ্যতে হয়তো আরও ভালো পজিশনে যেতে পারবে। এজন্য আমাদের সবার উচিত আমরা ধৈর্য ধারণ করি। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের উচিত একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যা যা করা দরকার তাই করা। আগামী নির্বাচনে কোনো কালো টাকার রাহাজানি চলবে না। কেউ যদি কালো টাকা নিয়ে এসে দেশটাকে ধ্বংস করতে চায়, তাহলে সেটি হবে খুবই দুঃখজনক ঘটনা।